মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই বিন্দাস আছো, আমরাও বেশ ভালো আছি। তবে সকাল থেকে যা তামঝাম শুরু হয়েছিল, তারপরে ভালো ছিলাম না। খুব সামান্য বিষয় কোনো সময় এতটা মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। শেষ হয়ে গেছিল ওয়াইফাই রিচার্জ, আর ওয়াইফাই রিচার্জটা আমাদের এমনই উদ্ঘট টাইমে শেষ হয়। এখনই শেষ হয় রাত্রে, মধ্যরাতে, তাও আবার 2টো 2:30 এরকম সময়। কাল রাতে মোটামুটি আমার যেহেতু সোনাইয়ের সুবাদে অনেক রাত পর্যন্তই জাগতে হয়, তো আমি ওই রকম টাইমটুকু জেগেই থাকি, যেটা স্বাভাবিকভাবে তোমরা জানো। তো ওই সময় হঠাৎ দেখছি যে সব কিছুই মোটামুটি কানেকশন আর কোনো কিছুই পাচ্ছে না। আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো দেখতে দেখতে সোনাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তো দেখছি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি বুঝেছি যে রিচার্জ শেষ হয়ে গেছে, সকালবেলা উঠে যেমন রিচার্জ করা সেরকম করব। সেটা নিয়ে আজকে সেই সকাল থেকে হচ্ছে, কারণ সেই দোকানটা বন্ধ। আমরা নর্মালি এমনি রিচার্জটাই করাই, দোকান থেকে করাই, অনলাইন করাই না, অনলাইন পেমেন্টে করাই না। তো সেই জন্য এত হ্যাপা, দোকানটা বন্ধ বলে সেই থেকে প্রচুর চেষ্টা হলো, সে হলো না বলে সেই লাস্টে কি অনলাইন রিচার্জই করাতে হলো। তো যাই হোক, এখন একটু শান্তি। তো এটা তামঝামটা করতে হতো না যদি ফার্স্টেই আমরা করে দিতাম। যাই হোক, সেটার জন্য যেহেতু ভিডিওটা আটকে ছিল, আমার ওটা একটা মাথার মধ্যে টেনশন কাজ করছে যে রিচার্জটা যে কখন হবে, তারপর আমি আপলোডে বসাবো, তারপর যাবে, চিন্তা থাকে না। সঠিক সময় যদি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করতে পারি, তোমরাও অপেক্ষা করো, তোমরাও কমেন্ট করো অন্য ভিডিও দেখি, দিদি এখনো ভিডিও আসছে না কেন, কিছু অসুবিধা হলো? জন্যই বললাম, ছোট ছোট বিষয়গুলো মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। এই হয়েছে সকাল থেকে এক প্রকার যুদ্ধ, ওপর নিচ। যাই হোক, এখন স্নানে যাব বলে ওপরে এসেছি, স্নান টান করে যাব পুজো করতে। দাদানকে শেখাও, এসব দাদানকে শেখাও। ওই শেখাবে এখন দাদানকে। আজ তো সেই আগের দিনের মতো মেখে নিচ্ছ? আজকে লোটে মাছ হবে, তাই জন্য মামনির মশলাটা আগের দিন মেখে করেছে, তো বেশ ভালো ছিল খেতে। আজকে ওরকম মেখেই করছে সমস্ত মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সব কিছু। আর এটা কি জন্য মা? ওটা আর এটা আলাদা কেন? এটা ওই যে কাকার জন্য করি না। ও, শুশুরিটার জন্য। আর এর নিচে মাছ, এইটা না মাছ এইটা কেউ তো অনেক খাবো। হ্যাঁ বেশি। যায়নি, না গিয়ে শুয়ে লুকিয়েছে। শিগগিরই বকি, আর একটু মেরে দে, একটু বকে দে। শুয়ে না গিয়ে শুয়ে লুকিয়েছে। স্কুলে যাবে না তুমি? এই যে শিগগিরই ওঠো। আচ্ছা, স্কুলে যাইনি তো। শিগগিরই ওঠো, ড্রেস পরো, দাঁত মাজো, মুখ ধোও, আবার লুকাও, তাড়াতাড়ি ওঠো। ওকে খুব সুন্দর করে আস্তে আস্তে বলো, শানভি ওঠো, আস্তে আস্তে উঠবে, ড্রেস পরবে, চোখ মুখ ধোবে। ও লুকিয়ে আছে, দাদুকে বলছে তুমি লাঠি নিয়ে বেরোও না। কি মজা না, দুষ্টুমি করবো আর লাঠি নিয়ে বেরোবে, তাই না? খুব মজা। না, মোছার কষ্ট খুব, সহজে যেতে চাই না। একটু প্লাস্টিক বেঁধে বা গ্লাস বেঁধে যদি, হ্যাঁ অনেকদিন আগের কথা মনে আছে আমার, তখন তুমি তো বলেই দিয়েছো যে মোচার দাগ। মোচার কষ খুব, একমাত্র কষ হয় না ওই যে কি কলা বলো মা, ওই কলার মোচাটা। মাছের ফাইনাল লোক তো তোলা হয়নি। ও আচ্ছা, ভাগ্যিস তুমি মনে করলে। এ জীবনে প্রথম মামনি মনে করেছে। আমি দেখতে সুন্দর লাগছিল, নষ্ট করে দেখেছি, কিন্তু ফোনটা খুঁজছিলাম যে না আমি তো পুজো করতে আওয়াজ পেলাম, আমি তাহলে আমি তুলে দিই, কিন্তু আর ফোন পেলাম না। তাহলে এখন একটু তুলবা? মামনি ভুলে যায় শুধু, যখনই ধরো কোনো কিছু একটা রান্না আমি বলে রাখি, মা বসানোর আগে কিন্তু আমাকে একটু আওয়াজ দিও। হ্যাঁ মাম দেবো, যাও।
ব্যাস হয়ে গেল। সেই আওয়াজ দেওয়ার পর বাবা মাম আমি তো দিয়ে ফেলেছি, আসলে মনে থাকে না, ওইখানে ওই তালে থাকে যে পরপর পরপর ওটা করবো, ওই জন্য আর মনে থাকে না। এখন কি আর ফাইনাল লুক দেখানোর পরিস্থিতি আছে? না, আমি চেষ্টা করছিলাম আজকে, ফোন থাকলে আমি তুলে নিতাম। হাতটা একটু সরাও। পুরো এই অবধি ছিল। ওটা তো ঐতিহ্য, ওটা তাও এখন সবার হয়নি তো। দুজন খেয়েছে বলে তাও তোমাদেরকে আমি ফাইনাল লুকটা এত সুন্দরভাবে দেখাতে পারলাম, নাহলে অর্ধেক শেষ হয়ে যাওয়ার পর আমি দেখাই। আর এই যে লোটে শুশুরি সমস্ত সবজি দিয়ে, এটা এবেলায় কাকাই খেয়েছে, যেহেতু কাকাই একদমই এই লোটে মাছটা খায় না, আর বাকিটা রাত্রিবেলায় রুটির তরকারি হিসেবে, তাই তো? আর এটা কি পাট শাক? এটা পাট শাক, ডাল, আর সোনাইয়ের জন্য মাছ হয়েছিল, সোনাইকে খাইয়ে দিয়েছি এসেই। কি এটা তো কলার ফুল, আর একটা কলার মোচা হয় না, ওই যে যেগুলোর ওই আলাদা করে সরু সরু ব্যাপারগুলো থাকে না, পুরো কলাই থাকে, ওটা খেতে বেশি সুন্দর লাগে। প্রথম যেদিনকে এনেছিল আমরা ভাবছিলাম কি কিরকম কি হবে না হবে। না কাকাই আছে। হ্যাঁ, আমি পরশু দিনকেই মাশরুম অর্ডার করার সময় ভাবছিলাম মোচাও অর্ডার করে দিই, ভাগ্যিস আমি দিইনি। সেদিনকে রাত্রে বাপি এসে বলছে যে আজকে কি মোচা উঠেছে, প্রচুর নাকি মোচা উঠেছে বাজারে, তো ভাগ্যিস আমি দিইনি, ওই জন্য বাপি আবার আজকে নিয়ে এসছে দুটো মোচা। ব্যাস দুটো মোচাই আমাদের বাড়িতে যথেষ্ট। জল দিয়ে নুন আর হলুদ এই দুটো দিয়ে রাখা, আজকে থাকবে এরকম, রাত্রিবেলা চলে যাবে ফ্রিজে, কালকে রান্না হবে। উমা বৃষ্টি যাকে বলে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। একটা আম এনেছে, আমটা এত ভালো, কালার দেখে মনে হচ্ছে কাঁচা আম, কাঁচা পাকা মানে সদ্য পাকলে যেরকম হয় সেরকম, এত মিষ্টি আমটা। চৌসা চৌসা, এই যে অন্ধকার অন্ধকার দেখছো, কারণ আমরা এখন ওপরে যাচ্ছি। এখন নাতনির আমের আটিটা উনি এই সবে মাত্র খেলে, এখন পেটে একটুও জায়গা নেই, সবাই খাওয়া দাওয়া করে উঠেছি, আর সোনাইয়ের ফলটা নিয়ে একেবারে উপরে যাবো। এবার আটিটা কি করবো, আটি তো সোনাই খেতে পারে না, তা আমি খেয়ে নিই, নাহলে মামুনি খেয়ে নেয়। আজকে মামুনিকে খেতে ভালো লাগে, কিন্তু এত মিষ্টি না। মামুনি এমনি আমের আটি পছন্দ করে, মামুনিও পছন্দ করে, কাকাইও পছন্দ করে। খাবে নাও, তোমার সাথে তো আজকে কথাই নেই কোনো। না মিটে গেছে, ঝগড়া মিটে গেছে। ও কি ঝগড়া আজকে নামনা আর অ্যানির মধ্যে, আসলে ও এক মগ জল নিয়ে গিয়ে ঘরে ফেলবে, এটা ওর উদ্দেশ্য, আর মামুনি সেটা বারণ করেছে। এবার ও গিয়ে ওটা ফেলেই দিয়েছে, এবার ফেলে দেওয়ার পরে বলছে তুমি পচা, মামুনি বলেছে তুমি পচা, তোমার সাথে আমি কথাই বলবো না, তুমি গন্ধ। এবার যেই বলেছে না, ওর একটা মানবিমান কাজ করছে যে নামনামা এরকম বললো, আমি তো একটু জলই ফেলেছি, এবার বাচ্চারা তো একটু করবেই। এবার মামুনি ইয়ার্কি মানে আগের দিনকে বলেছে যে কি বেশ বলেছিলে যে আমি খুব রাগ করেছি, কথা বলবো না, তখন বলছে সরি নামনা সরি, হ্যাঁ আমি আর কোনোদিন করবো না, এটা শোনার জন্য ভুল হয়ে গেছে, তোমার পা ধরে থাকবো সারাদিন, এই সমস্ত বলেছে। তো ওটা শোনার জন্য মামুনি বলেছে, এবার ওটা মনে লেগে গেছে কথাটা। এবার ব্যাস বলছে আমি সবই ফেলে দেবো, আমি কিচ্ছু শুনবো না। ওখানে যতগুলো ছোট ছোট কৌটো ছিল, কন্টেনার ছিল, সব কটা ধরে ধরে এরকম ভাবে সব ফেলে দিয়েছে। এবার মামুনি বলছে কি তুমি এরকম ফেলে দিয়েছো, তোমার সাথে আরোই কথা বলবো না, আর বলে জিভ ভেঙিয়েছে, আর সে জিভটা ভেঙিয়ে জানো না, জিভ ভেঙিয়ে না হেসে ফেলেছে। আর মামুনিকে ওরকম করতে দেখে আমরাও হেসে ফেলেছি। আর অ্যানি ছোট থেকেই একটা ব্যাপার পুরো আমার সাথে সেম টু সেম, তবে আমার হয়তো এত ছোটবেলায় এই সেন্সগুলো হয়নি, যতটা ওর এত তাড়াতাড়ি চলে এসছে। ওর ওপরে যদি কেউ বিদ্রুপ করে হাসে বা কোনো কিছু ধরো বুঝতে পারছে না বা বলতে পারছে না, ওকে যদি আমি না বলে দিই, তার ছাড়া যদি কেউ পাশ থেকে হেসে ওঠে হাহা করে, ওটা ওর খুব ভেতরে লেগে যায়, মনে খুব কষ্ট লাগে। এবার মামুনি ওই যে জিভটা ভেঙিয়েছে, একে তো মামুনির ওপর রেগে, তারপরে আবার জিভ ভেঙিয়ে দিয়েছে, আর সোনামা আর আমি হেসে ফেলেছি ভুল করে, ব্যাস আর কোথায় যাব। সে কি কান্না, থামে না মোটে, বলছে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, কোনোদিন কথা বলবো না বলে দাদু ভাইয়ের সাথে ওপরে চলে এসছে। তারপরে আবার 2-5 মিনিট এখানে থেকে নিচে গেছে, একটা সেন্টের ছোট বোতল আমার ছিল, সেটা ফুরিয়ে গেছে, ফগের ছোট সেন্টটা, ওটা নিয়ে বলছে আমি দেখো সেন্ট দিতে এসছি বলে সবাইকে দেখাচ্ছে গায়ে কিভাবে সেন্ট দেয়। তো সেই নিয়ে আবার
দীপু ভুলে গেছে। বাচ্চাদের মন কি হয়, ওরা কি আর ওই ব্যাপারটা মানে পুষে রাখে, যে রাগ হয়েছে সেটাকে পুষে রাখছি পরেও সেই রাগটা দেখাবো, সেটা কিন্তু কেউ করে না। বাচ্চারা ওই ইনস্ট্যান্ট রাগ হয়, আবার ইনস্ট্যান্টলি তাদের সব নর্মাল হয়ে যায়। নিচে গেছে আবার ভুলে গেছে, মামুনি বলছে কি আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি কি রাগ করেছো? বলছে না না, মানে হয়ে গেছে ওটা, কিন্তু ওই ব্যাপারটা চট করে লেগে যায়। এটা আমারও খুব, যে আমার যদি কোনো ভুল হতেই পারে সেটা আমাকে বলে দাও। ভুল প্রত্যেকটা মানুষের হয়, কোনো মানুষ ভুল ছাড়া নেই, প্রত্যেকেরই কিছু না কিছু ভুল হয়। সেটা বলার জায়গায় যদি সেটাকে কেউ বিদ্রূপ করে তাহলে তো মনে লাগবেই। আপনার খাবার বানাতে এসে হঠাৎ কি মাথার মধ্যে ক্যারা পোকা নাড়া দিয়েছে জানি না, হঠাৎ করে মনে হচ্ছে আমটা সুন্দর তো আমের আইসক্রিম বানাবো। তো আজকে এই মোলটাতেই দিয়েছি, যেটা নতুন নিয়ে এসেছিলাম। চলো, খুব সহজেই আমি আজকে এটা বানিয়েছি। তোমাদেরকেও বলে দিই এর মধ্যে কি কি আছে। নর্মাল আমটাকে কেটে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, আর প্রথমেই দুধ আমি দিইনি, কারণ প্রথমে দুধ দিলে আমের সাথে মিশে দুধটা কেটে যেতে পারে। তো সেই জন্য তার মধ্যে ওই আমটার মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ, দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে দুধটাকে গরম করে সেটাকে মোটামুটি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি মাখানা, বেশ কিছুটা, একটু ঘন ঘন হবে ব্যাপারটা। মাখানা দিয়ে আইসক্রিম বানালে না খেতে খুব টেস্ট হয়। তো ওই দুটো মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে আর মাখানাটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে গেলে, মানে মিশে বলতে কি একটু নরম নরম হয়ে গেলে, সেই আমের মধ্যে মাখানাগুলো জাস্ট তুলে দিয়ে আরও একবার ঘুরিয়ে নিয়েছি। এবার সেই পেস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে, আর অবশ্যই প্রথমে আমের সাথে কিন্তু আমি পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছি। এবার সেই পেস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটা ডিরেক্ট চলে যাবে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে, আর দেখা হবে কালকে এর সাথে। দেখতে তো ভালো লাগছে, দেখা যাক। মাখানার আইসক্রিমটা সুপার ডুপার হিট হয়ে গেছিল, তো এই আইসক্রিমটাও যদি সুপার ডুপার হিট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, মাঝে সাঝেই বানিয়ে খাওয়া যাবে। এক সিন হয়ে যাবে তো তোমার সাথে আমার। কিন্তু দুঃখের বিষয়, আন্দাজেই বানিয়েছি, হয়েছে 6টা, আর এখানে জায়গাও 6টা। আমি ভাবছিলাম যে আর দুটো আমি কি করব, কোথায় কিভাবে দেব, কিন্তু পরিমাণও দেখলাম 6টাই হয়েছে, তাই জন্য আর ঠিক আছে 6টাই ভাগযোগ করে খাবো। যদি হই সুজন, তেঁতুল পাতায় নজল। যেমন কি আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে মনের মধ্যে যতটা আনন্দ কালকে ছিল মাছের তেল পাওয়ার পর, আজকে আরো দ্বিগুণ হয়ে গেছে। কারণ আজকে বিকালবেলায় বাপি গেছিল মাছ আনতে সোনাইয়ের জন্য, তো আরো একটা তেল, আর কালকের যে তেলের সাইজটা ছিল সেটার থেকেও বড় সুন্দর তেল। কালকের তেলটাও সুন্দর, ডিমের ছড়াটাও রয়েছে, আর আজকে তেলটাও সুন্দর। তো দুটো মিলিয়ে অনেকটা হয়ে গেছে। কাল নিরামিষ ছিল বলে কাল তো আর করিনি, শুধু সোনাইকেই মাছ ভাজা করে দিয়েছিলাম। তো আজকে পুরো দুটো তেল মিলিয়ে রান্না করব। একটু তেল হলে চিন্তা থাকে যে কাকে দেবো কাকে দেবো না, কারণ আমার মতন বাপি ভালো খায়, বাকি সবাই তেল খুব পছন্দ করে। তো আজকে যেই পরিমাণটা রয়েছে আর পটকাও রয়েছে, তো আজকে সকলের হয়ে যাবে। আর এর নিচে সোনাইয়ের জন্য মাছ সবই একবারে ধুলাম, তেলটাও মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটাতে একটু অন্যরকম, মানে নুন হলুদের পাশাপাশি একটু আদা একটু রসুনও দিয়ে দিয়েছি, তো একটু ভালো ফ্লেভার আসবে সেই জন্য। মাছের তেলের রেসিপিটা ভীষণই সহজ। বাজার থেকে মাছের তেল আনার পর সেটাকে পরিষ্কার মতন একটু প্রথমে ধুয়ে নেবে, তারপর তার মধ্যে নুন আর হলুদ দুটো পরিমাণ মতন, যেমন মাছে আমরা মাখাই সেরকম পরিমাণেই একেবারে দিয়ে দেবে। তার মধ্যে এই যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। আপাতত এখানের গল্প শেষ। এবার যেটা করতে হবে সেটা তোমরা কি দিয়ে খাবে তার উপর ডিপেন্ড করছে। যেমন আলু দিয়েও খাওয়া যায়, বেগুন দিয়েও খাওয়া যায়। বেগুন দিয়ে ব্যাপারটা একদম মাখো মাখো হয়, আর আলু দিয়ে কিন্তু তেলগুলো একদম গোটা গোটা থাকে। যারা তেল ভীষণ ভালো খাও আর গোটা গোটা মুখে পড়লে খুব ভালো লাগে, তাদেরকে বলবো আলু দিয়েই ট্রাই করো। আর যারা তেলটা পছন্দ করো কিন্তু গোটা পড়লে একটু অসুবিধা হয়, তাদেরকে বলবো বেগুন দিয়ে খাও। বেগুন দিয়ে পুরো মাখো মাখো হয়ে যায়, তো ওটা আলাদা করে তেলটা মুখে পড়ে না, কিন্তু টেস্টটা আছে। তো আলু দিয়ে করো কি বেগুন দিয়ে, দুটোতেই করতে হবে কি, বেগুনটাকে কেটে নিতে হবে, তেল আর বেগুন দুটোকেই মানে জাস্ট তেলের মধ্যে বেগুনটা ছেড়ে একটু নাড়াচাড়া দিয়ে তেলটা দিয়ে রান্না করতে হবে। আর আলু দিয়ে করলে আলুটাকে একদম মানে আলু ভাজার মতন করে কেটে সেটাকে প্রথমে ভাজা করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। তারপর ওটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে 80% হয়ে গেলে তার মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। আর তারপর দুটোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে কষাতে হবে। মানে কষাতে মিনস কি, ওর মধ্যে তো আর কোনো মশলা পড়বে না, জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করতে হবে। তো যখনই তেল ছাড়া শুরু করে দেবে তখন বুঝবে যে একেবারে তেল কিন্তু ডান। যেখানে আলুটা ভাজা হচ্ছে আর আজকে যেহেতু তেলের পরিমাণ বেশি, দুভাবে আলুটা ভাজা হচ্ছে, তেল এক ভাগ, এই এক ভাগ। তো
আলু এখন এতটাই ভালো যে অল্পতেই আলু গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। ওই জন্য দু ভাগে ভাজলে কি আলু ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে, সেই জন্য এটা ভাজা হয়ে গেছে, এটা ভাজা হচ্ছে। এটাও মোটামুটি 80% হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে দেবো। আর তেল একটু ঝালঝালি ভালো লাগে, ওই জন্য অতগুলো লঙ্কা দেখছো। আর যারা ঝাল পছন্দ করো না, কম খাও, তাহলে একটু কম দিয়ে খেতে পারো। হয়তো ওটা থেকে আষ্টে গন্ধ আসবে, একদম না, আষ্টে গন্ধ তো আসবেই না। একবার ট্রাই করে দেখো, জল চলে আসবে, এক থালা ভাত কোথা দিয়ে উড়ে যাবে বুঝতে পারবে না। আর তেল আসার পর বাড়িতে আমার নাচটা তো কোনোদিন দেখোনি, আমি যে কি নাচ দিই, আজকেও তেল দেখে এত খুশি হয়ে গেছি, একটা দারুণ নাচ দিই। ওগুলো শুধু বাড়ির লোকরাই দেখতে পায়। জীবনে প্রথম এটা শুনলাম, খাওয়া তো অনেক দূরের কথা, কাকিমা আমাদেরকে কাঁঠালের বড়া দিয়েছে। কাঁঠালের বড়া কে কে খেয়েছো একটু কমেন্ট করো তো। আমি কোনোদিন কাঁঠালের বড়া খাইনি, আজকে পুরো তালের বড়ার মতন করে কাঁঠালের বড়া করেছে। মানে কাঁঠালটা আর চিনিটা দুটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে মৌরি টৌরি দিয়ে তালের বড়ায় যা যা পরে সব কিছু দিয়ে পেটিয়ে তারপরে এই বড়াগুলো করেছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো একদম তালের বড়ার মতনই লাগছে, শুধু গন্ধটা কাঁঠালের আসছে। দারুণ আইডিয়া, মানে আমরা ভাবতেই পারি না কাঁঠালেরও বড়া সম্ভব। কাদের বাড়িতে কাঁঠালের বড়া এর আগেও হয়েছে, কারা কারা বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও।